যে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে রাখবে তার জীবনটা নিমিলিত হয়ে যাবে। সব কিছু পাওয়ার পরও সংকীর্ণ মনে হবে ধরণীকে। হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও হতাশা কাটানোর জন্য বেছে নিতে হবে আত্মহত্যার পথ। আধুনিক বিশ্বের দিকে তাকালে এই সত্যিটা স্পষ্ট হবে তোমার কাছে। হতাশা কাটাতে পশ্চিমারা অ্যালকোহল গ্রহণ করে, পার্টিতে যায়, ড্রাগ নেয়, কিন্তু দিন শেষে মোটা দাগে হতাশাগ্রস্তই থেকে যায়। কারণ নেশার ঘরে থাকলে হয়তো ব্যথা বেদনা ভুলে থাকা যায়, কিন্তু নেশা কেটে গেলে হতাশা আবার চাঙ্গা হয়ে ওঠে। এসব নেশার সামগ্রী তো সাময়িক সমাধান মাত্র, কিন্তু বাস্তব জীবনটা তো আর ক্ষণিকের নয়। পিচ ঢালা রাজপথ, অত্যাধুনিক প্রযুক্তি আর দালান কোঠার আধিক্য দেখে ভেবো না ওরা খুব শান্তিতে আছে। যদি শান্তিতেই থাকতো তবে আত্মহত্যায় ফার্স্ট হতো না ওরা। ধনী দেশগুলোর তালিকায় ওরা যেমন সামনের সারিতে রয়েছে, তেমনি আত্মহত্যার তালিকায় সামনের সিটগুলোই দখল করে রেখেছে ওরা। চলো ঝটপট একটা ক্যালকুলেশন করে ফেলি। মনে মনে দুজন ব্যক্তিকে কল্পনা করো। একজন দিবানিশি কেবল অর্থের পেছনেই ছুটে চলে। মানি, পর্ন, মিউজিক, ফ্ল্যাট, ব্রাইট, ক্যারিয়ার এসবকে জীবনের মূল লক্ষ্য বানিয়েছে সে। তার কাছে বৈধ অবৈধ সবই সমান। সে যে কোনো মূল্যে নিজের ইচ্ছেগুলো পূর্ণ করতে চায়। প্রতিটি ক্ষণ ওসবের নেশায় বোধ হয়ে থাকে, ফলে নিদ্রাহীন রজনী যাপন, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা তার নিত্য অভ্যাসে পরিণত হয়। আরেকজন ব্যক্তি মুমিন, যে কিনা আখিরাতের সফলতাকেই প্রকৃত লক্ষ্য বানিয়ে নিয়েছে। সে অবৈধ বৈধ সব পথ আলাদা করে বেছে বেছে চলে। তার নিজের দুনিয়াবি খায়েশগুলো কতটা পূর্ণ হলো সেদিকে না তাকিয়ে ইবাদতের মাধ্যমে জান্নাতের মর্যাদা বাড়িয়ে নিল, সর্বদা সেদিকে লক্ষ্য রাখে। ফলে রাতের বেলা প্রশান্ত হৃদয়ে সাজদায় গিয়ে রবের কাছে আরো বেশি বেশি নেক আমল করার সুযোগ চায়। এবার বলো তো, উপরের দুজনের ব্যক্তির মধ্যে কে বেশি সুখী হবে? প্রথম ধরনের ব্যক্তি ক্ষণস্থায়ী সুখের মোহে প্রতিদিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রাতের আধারে দিন শেষে তার অন্তরে কেমন জানি একটা অনুশোচনার জন্ম নেয়। সর্বদা এটা ভেবে সে উৎকণ্ঠিত থাকে যে কেউ তাদের অন্তরঙ্গ তার সময় দরজা করাঘাত করছে কি না। তার বিবেকের দংশনে তাকে আতঙ্কিত করে তোলে। মেয়েটা কিভাবে তবে